বইছে নদী, নদী। আপনি আমাদের বাড়ি বয়ে এসে মেঘলাকে কেন অভিশাপ দিচ্ছেন আমরা তো সেটাই বুঝতে পারছি না। ওর ওর দোষটা কোথায়? হ্যাঁ, মানে ওর স্বামী ওর কাছে ফিরে এসেছে, এটা ওর দোষ? ওরা কিছু মনে করো না মা, আমাদের মনের অবস্থা খুব খারাপ। আমাদের একমাত্র মেয়ে খুব ক্রিটিক্যাল কন্ডিশন, জানো। ডাক্তারবাবু বলেছেন যে জ্ঞান ফিরেও যদি বিক্রমকে দেখতে না পায় তাহলে তাহলে হয়তো আর আমি তোমার কাছে হাত জোড় করে বিনতি করছি বিক্রম, তুমি প্লিজ আমাদের সঙ্গে চলো, আমাদের মেয়েটাকে বাঁচাও। আমাদের মেয়েটা যদি কিছু হয়ে যায় তাহলে আমরা আর বাঁচবো না বিক্রম। একটা মৃত্যুর আঘাত সহ্য করেছি কিন্তু আর পারবো না। কি এত বড় কাণ্ড ঘটিয়েছে মেয়েটা? তাহলে আর বলছি কি, সে যে কি কষ্ট চোখে দেখা যায় না। তুই যদি তখন থাকতিস, আমি বলছি তোর মনে হতো না যে ও তোর কেউ না, তোরও খুব কষ্ট হতো অগ্নি। এমন ভাবে কেন বলছিস অবিনাশ? তুই আমার কেউ না, ও তো তোর সন্তান তুল্য। তাহলে তো আমারও সন্তান তুল্য। তোরা যেমন ভাবে বলবি আমরা সেইভাবে তোদের পাশে থাকবো। কিন্তু টুয়া তো শুধু বিক্রমকে তার পাশে চায়। দাদান, আমি তোমাকে একটা কথা বলছি, যদি কিছু মনে না করো। একটা মেয়ের যখন এই অবস্থা, এবং সেই অবস্থাটা হয়েছে তোমার জন্য, মানে তুমি তার জন্য দোষী থাকো বা না থাকো, অবস্থাটা হয়েছে কিন্তু তোমার জন্য। আমার মনে হয় এই অবস্থায় ওই মেয়েটির পাশে গিয়ে তোমার দাঁড়ানো উচিত। টুয়ার পাশে গিয়ে তোমার এখন দাঁড়ানো উচিত দাদা। তোমার কাছে চিরকালই সিনেমা দেখার থেকে একজন রোগীর পাশে গিয়ে দাঁড়ানোটা বোধহয় অনেক অনেক বেশি জরুরি ছিল। তাই আমি আশা করব, যদি তুমি একেবারে নষ্ট হয়ে গিয়ে না থাকো, একেবারে পাল্টে না গিয়ে থাকো, তাহলে যাও গিয়ে টুয়ার পাশে দাঁড়াও। মেঘলার সঙ্গে সিনেমা দেখার বদলে এটা এখন অনেক বেশি ইম্পর্টেন্ট তোমার লাইফে।